হরে কৃষ্ণ। গৌড়ীয় সংঘ করলবাগ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন দাবিয়ে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরময়াদরে বলি। শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তৈ চৈতন্য চরিতামৃতম বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকম পুরুষা পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যাস্তমহং প্রপদ্যে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা চৈত্র শুক্লপক্ষিয়া কামদা একাদশীর মাহাত্ম্য কথা শাস্ত্রে যেভাবে বর্ণন হয়েছে সেটা আমরা শ্রবণ করি। শ্রী বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, আপনাকে নমস্কার। এই চৈত্র শুক্লপক্ষিয়া একাদশী নাম কি এবং এর মাহাত্ম্যই বা কি, তা যথাযথ আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। এই একাদশী ব্রত সম্বন্ধে এক বিচিত্রতর পুরাতন কাহিনী তোমার কাছে বলিতেছি, তুমি একাগ্রে শ্রবণ করো। এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। এক সময় মহারাজ দিলীপ, সূর্য বংশে যে দিলীপ, তিনি তাহার গুরুদেব মহর্ষি বশিষ্ঠের নিকট এই একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। তাহলে দেখুন, স্বয়ং ভগবান তিনি সবকিছু জানেন, তবুও তিনি নিজে না বলে ওনার থেকেও আগে কেউ বলেছেন, তার আগে কেউ বলেছেন, অর্থাৎ ভক্তের মুখে মহিমা কথা শ্রবণটা ভগবানও প্রাধান্য দিচ্ছেন। সেই জন্য তিনি সেই বশিষ্ঠ মুনি যে কথা বলেছিলেন সে কথাই যুধিষ্ঠির মহারাজকে বলছেন। কি বললেন? যে হে মহাত্মা, আপনি আমাকে একাদশীর মাহাত্ম্যের কথা বলুন। কে বলছেন? দিলীপ মহারাজ। দিলীপ তখন বশিষ্ঠ মুনি তিনি এই একাদশীর নাম বললেন কামদা একাদশী। কামদা, কাম
মানে আমাদের বাসনা, দা মানে দান করেন। তাহলে ব্রতকারীর যে কামনা নিয়ে ব্রত হয়, সেই ব্রতেও কারীর কামনা এই একাদশী সম্পূর্ণ করে। সেই জন্য একাদশীর নাম হলো কামদা একাদশী। অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করিতে সমর্থ, এই ব্রত তেমন বহু পুঞ্জীভূত পাপ রাশিকে দগ্ধীভূত করে দেয়। এই ব্রত ব্রতকারীর কামনা পূর্তিতে সমর্থ। অনেক রকমের কামনা আছে। হ্যাঁ, পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল। কে বলছেন এটা? বশিষ্ঠ মুনি বলছেন যে পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল। সেই নগরে মহৈশ্বর্যশালী পুণ্ডরিক নামে এক নৃপতি বাস করতেন। বহু গন্ধর্ব, অপ্সরা, কিন্নর গন্ধারা সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন। সেই সময় ললিতা নাম্নী এক অপ্সরা ও ললিত নামে এক গন্ধর্ব, তারা উভয়ে প্রীতি প্রণয়ে আবদ্ধ হয়ে বহুদিন ধনৈশ্বর্য বৈভব পূর্ণ গৃহে পতি পত্নী রূপে বাস করতে লাগলো। একে অপরকে অত্যন্ত প্রণয় বন্ধনে আবদ্ধ ছিলেন। এক সময় এক মহতী সভায় রাজা পুণ্ডরিক ও অন্যান্য গন্ধর্বগণ ক্রীড়া করছিলেন। পত্নী রহিত ললিত সেই সভায় গান করছিল। ললিতা ছিলেন না, ললিত ছিল সেই সভাতে। পুণ্ডরিক যে সভা হচ্ছে, মহারাজ পুণ্ডরিক, সেই সভায় ললিতা নাই, ললিত আছে। সেই ললিত অনুপস্থিত থাকায়, ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বর কখনো কখনো ভগ্ন হয়ে যাচ্ছে, তাল ভগ্ন হয়ে যাচ্ছে, আনমনা অবস্থাতে গান করছে। মানে গান করছে আর চিন্তাটা ওই দিকে রয়েছে, তাহলে তো তাল ভঙ্গ হবে। কর্কটক নামে এক নাগ এই রহস্য অবগত ছিল। সেখানে সব আছে, তার মধ্যে এই কর্কটক নামে একজন, সে এই যে ললিতের অবস্থার যে বিকৃতি হচ্ছে সেটা জানতো, কেন হচ্ছে এটা। সে রাজা পুণ্ডরিককে সমস্ত কথা বলে দিল। রাজা ওই কথা শুনে ললিতকে শাপ দিয়ে দিল, অভিশাপ দিল। আরে অধম দুরাচার, তুই স্ত্রীবশ হয়ে সঙ্গীতের তাল ভঙ্গ করেছিস, তুই মাসভোজী রাক্ষস হয়ে যা। এই অভিশাপ দিয়ে দিল। ললিতা হঠাৎ নিজ পত্নীর এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত। তৎক্ষণাৎ সেই ললিত একেবারে বিকৃত চেহারায় বিরাট এক রাক্ষস মূর্তিতে ললিতার সম্মুখে প্রকটিত। ললিতা সেই রাক্ষস রূপ দেখে খুব ব্যথিত চিত্তে হায় হায়, এ কি হলো, এ কি হলো বলে খুব আর্তনাদ করছে। কোথায় যাই, কি হবে, এই চিন্তায় দিবারাত্রি অত্যন্ত দুঃখের সঙ্গে কাল কাটাতে লাগলো। ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গহন বনে বিচরণ করতে করতে একদিন বিন্ধ্য পর্বতের চূড়ায় শৃঙ্গী নামে এক মুনির আশ্রম দেখতে পেল। ললিতা তথায় আশ্রমের মুনিবরকে নম্র শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম জানালো। মুনি বললেন, হে শুভে, তুমি কে, কেনই বা এখানে এসেছো? ললিতা বলল, হে মহাত্মন, আমি বীরধন্ধা নামক এক গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার স্বামী
অভিশাপগ্রস্ত, আমি তাকে সঙ্গে করে আপনার কাছে এসেছি। হে মহামুনে, গন্ধর্বরাজ পুণ্ডরিকের অভিশাপে সে মাংস ভক্ষক রাক্ষস জন্ম প্রাপ্ত হয়েছে। কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন। মহামুনি শৃঙ্গী বললেন, হে গন্ধর্ব কন্যে, এই ভয়ঙ্কর পাপ থেকে মুক্তির একটাই উপায় আমি দেখতে পাচ্ছি, সেটি আমি তোমাকে বলছি। আগামী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী আসছে, আর সেই একাদশীর নাম হলো কামদা একাদশী। তোমার মনে যে কামনা, সেই কামনা পূর্তিতে সেই একাদশী সম্পূর্ণ সমর্থ। অতএব তুমি তোমার পতি সহ ওই একাদশীর দিন বড় আদরের সঙ্গে পালন করো, তাহলে তোমার সমস্ত কামনা সম্পূর্ণ হবে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। বরি মানে বরণ করা, তাকে বরণ করা। অতএব তুমি আমার উপদেশ অনুসারে এই ব্রত পালন করে তোমার সব পুণ্য ফল স্বামীকে অর্পণ করো। তোমার পুণ্য প্রভাবে ওই পাপ থেকে তার মুক্তি হয়ে যাবে। ললিতা তখন উৎফুল্ল চিত্তে ওই একাদশীতে নিরাহারে সমস্ত দিবাভাগে ভগবত চিন্তা, রাত্রিভাগ জাগরণে ভগবত চিন্তায় অতিবাহিত করিলেন। দ্বাদশীর দিন পূজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আমার পতির পাপ মুক্তির নিমিত্ত এই কামদা একাদশী পালন করেছি। আমার পুণ্য প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক। সে সময় রাক্ষসজনী প্রাপ্ত ললিত তথায় ছিল। ভগবত ইচ্ছায় ললিতার ব্রত পালন প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে গন্ধর্বত্ব লাভ করেছিল। অতঃপর তারা মহাসুখে পুনঃ জীবন যাপন করতে লাগলেন। হে রাজ শ্রেষ্ঠ, এই কামদা একাদশীর মতো ব্রত কুত্রাপি দৃষ্ট হয় না। দেহান্তে তারা উভয়ে বিষ্ণুপুরে গমন করিয়াছিল, তাহাদের আর পুনর্জন্ম হয় নাই। এই পর্যন্ত এই একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা একাদশীতে কি দেখলাম? যে আমাদের বিবিধ প্রকার কামনা, সেই কামনাই একাদশী পূর্তি করে। একটা জড় কামনা, আর সেই একাদশীর যে মুখ্য ফল সেটি হচ্ছে হরিপাদ পদ্ম প্রাপ্তি। তাহলে গৌণ ফল এই জগতের বস্তু প্রদান, আর মুখ্য ফল হচ্ছে ভগবত চরণে ভক্তি। তাই তো মাধব তিথি ভক্তি জননী। মাধব তিথি মানে একাদশী তিথি। একাদশী তিথি মানে একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয়কে ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী যে দেবতা ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং,
সেই ঋষিকেশের সেবার নামই হচ্ছে একাদশী ব্রত, তাই তো? তো সেই জন্য এই একাদশী ব্রতের মুখ্য ফল হচ্ছে ভগবত কৃপা প্রাপ্তি। আর সেই ব্রত অনুষ্ঠানকারী তিনি জাগতিক ফল তো পানি, মুখ্য ফল নয়, গৌণ ফল। গৌণ ফল হয়, আর মুখ্য ফল হচ্ছে ভগবত চরণে ভক্তি প্রাপ্তি হওয়া। ভক্তিরেবৈনম নয়তি, ভক্তিরেবৈনম দর্শয়তি, ভক্তিবশ পুরুষঃ ভক্তি এব ভূয়সী। ভগবানকে পেতে হলে একটাই উপায় হলো, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি হি ভগবানকে ভক্তের নয়ন গোচর করান। ভক্তি হি ভক্তকে ভগবানের কাছে নিয়ে যান। ভক্তি দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। আর ভক্তি ভূয়সী, ভক্তি হি সর্বশ্রেষ্ঠ। তো সেই ভক্তি প্রাপ্তির উপায় হলো একাদশী ব্রত। শুদ্ধ ভক্ত যারা আর একাদশী করে না, এইরকম কোথাও আপনি দেখতে পাবেন না। ভক্ত মানে তারা একাদশী করে। তাহলে ভক্তদের যে একাদশী ব্রত, তাদের তো আর কোনো কামনা নাই, তাহলে তাদের কি ফল দেবে? এখানে কামদা একাদশী, সেই কামদা একাদশীতে বহু লোক আছে, বছরে কেউ 4টে একাদশী করে, বা কেউ একাদশীর মাহাত্ম্য শুনে সেই একাদশী করে। কারোর পুত্র সন্তান নাই, কোনো পণ্ডিত যে বলল আপনি ওই কামদা একাদশী আসছে করুন, আপনার কামনা পূর্তিতে সামর্থ্য তিনি, আপনার ইচ্ছা পূর্তি করবেন, তিনি ওই একাদশী করবেন। তাহলে এইরকম কামকামী ব্যক্তিরা, তারাই একাদশী করলে তাদের ইচ্ছা পূর্তি করলেন একাদশী। কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যাদের কামনা কোথাও নাই, সকল কামনা কৃষ্ণ পদে দিয়ে বিচরিব সদা কৃষ্ণ গুণগে, কেবল কৃষ্ণ নাম সঙ্গে সাথে লয়ে ব্রজের পথে চলে যাব। যাদের সমস্ত কামনা সমাপ্ত হয়ে গেছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তাহলে যে ভক্ত কামনা শূন্য, যার কোনো কামনা নাই, তাকে কি ফল দেবে একাদশী? কামনাকারীকে তো ফল দিয়ে দিল। হ্যাঁ, তাহলে যার কোনো কামনা নাই, তাকে ভগবত ভক্তি প্রদান করবেন। আর যারা কামনা নিয়েও করছে, তাদেরকেও অন্তে ভক্তি প্রাপ্তির রাস্তা তৈরি হয়। চৈতন্য চরিতামৃত আমরা পাই যে কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ত্যাজি দাস হইতে হয় অভিলাষে। কামনা নিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করেন, এই জগতে আমরা আছি, আমাদের অনেক কিছু কামনা, আর সে কামনা ছাড়া আমরা এই জগতে বাঁচতেও পারি না। কিছু না কিছু আমাদের কামনা আছে। তো সেই কামনা পূর্তির জন্য যদি আমরা কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন মানে কৃষ্ণের ভজনের অনুকূল জাগলো, মনে করুন একাদশী ব্রত, তুলসী সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভাগবত কথা করানো, ভগবত গৃহে নিজ গৃহে ভগবত
কথা কীর্তন ইত্যাদি করানো, তীর্থযাত্রা করা, তীর্থে যে সংকল্প করা, এ সমস্ত সব ভক্তির অঙ্গ। এই সমস্ত জায়গায় যেও যদি কেউ নিজের কামনা নিয়ে কৃষ্ণ ভক্তির অঙ্গ যাজন করেন, তাতেও জাগতিক ফল পাবেনি, আর অন্তেতে ভগবৎ চরণে ভক্তিও হবে। সেই জন্য এটা হচ্ছে সর্বপ্রকারের, যে যেমন প্রকারের ব্যক্তি তাকে তেমনি প্রকার ফল প্রদান করবে। আমি কিছু কামনা নিয়ে করছি, তো আমার কামনা পূর্তি, আমার কামনার পার্সেন্টেজ আছে 20%, 50%, 70%, তেমনি তেমনি করবে, আর বাকিটা ভগবত ভক্তি প্রদান করবে। সেই জন্য কাম লাগি কৃষ্ণ ভজে, এটাও একটা ভজনের অঙ্গ। একাদশী কৃষ্ণ ভজনের অঙ্গ, কৃষ্ণ তাতে প্রসন্ন হন। কৃষ্ণ ভক্ত অথচ একাদশী করেন না, এইরকম হতেই পারে না। আর একাদশী ব্রত যারা করছেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় বলে আমরা জানতে পাচ্ছি। তো সেই জন্য এই একাদশী ব্রত তুলসী সেবা, বৈষ্ণব সেবা, ভাগবত সেবা, গোমাতার সেবা, অশ্বত্থ আমলা সেবা, এসব 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে। তো সেই সমস্ত ভক্তি অঙ্গগুলো যাজনেতে আমাদের জাগতিক এবং পারমার্থিক ফল। গোমাতার সেবা করছেন, তা দুধ তো পাচ্ছেন। কোন গৃহস্থ গোমাতার সেবা করছে, তাহলে দুধ পাচ্ছে, তাহলে গৌণ সেবা, গৌণ ফল। আর গোমাতার সেবা করছেন, তার যে মুখ্য ফল, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তাহলে গোমাতার সেবা করলে গোবিন্দ প্রসন্ন হন। তাহলে গোবিন্দ প্রসন্ন হলে কি দেবেন? গোবিন্দের চরণে ভক্তি দেবেন, যে ভক্তির দ্বারা তার সমস্ত প্রকারের দুঃখ বিনাশ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গৌণের সাথে সাথে মুখ্য ফল রয়েছে, গৌণের সাথে সাথে মুখ্য ফল রয়েছে। তাহলে গৌণও প্রাপ্তি, মুখ্য প্রাপ্তি। আর যাদের কোনো গৌণের আকাঙ্ক্ষাই নাই তাদের তো সম্পূর্ণই মুখ্য ফল প্রাপ্তি হবে। আর যাদের গৌণের আকাঙ্ক্ষা রয়েছে গৌণ ফলও হবে আর মুখ্য ফলও প্রাপ্ত হবে। তো সেই জন্য আগামীকাল যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। তো সেই কামদা একাদশী আমরা সবাই খুব নিষ্ঠার সঙ্গেই পালন করব। তবে এখন চতুর্দিকে যে পরিস্থিতি চলছে, সরকারি তরফ থেকে আমাদেরকে এক জায়গায় হওয়া একেবারেই নিষেধ করেছেন। আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা সাধুসঙ্গ করব। আমরা শারীরিক রূপেতে একত্রিত না হলেও আমরা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেতে আমরা সাধুসঙ্গ করব এবং সেই সাধুসঙ্গের মাধ্যমেতে আমরা আগামীকাল এই একাদশী ব্রত পালন করব। আর একাদশীতে আপনারা বেশি একাট্টা হবেন না, এক জায়গায় হবেন না, কারণ ভগবান আমাদের কাছে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটাকেও আমাদেরকে ব্যবহার করতে হবে। বিষ এবং অমৃত এই জগতে ভগবানই সৃষ্টি করেছেন, আর দুটোকে চেনবার জন্য আমাদের কাছে বুদ্ধিও দিয়েছে। সবার কাছে
সৃষ্টির মধ্যে সব প্রাণীর কাছে তাদের বাজবার মতো এক একটা বুদ্ধি আছে। হ্যাঁ, মৌমাছির কাছে যে বুদ্ধি বিদ্যাটা রয়েছে সেটা আমাদের কাছে নাই। ফুলের থেকে মধু আপনি বার করতে পারবো? হ্যাঁ, তাহলে তার কাছে ওই বিদ্যাটা দিয়েছে। এই বিদ্যা আমাদের কারো কাছে, প্রত্যেকের কাছে কিছু না কিছু বিদ্যা তার বাজবার জন্য তার কাছে আছে। প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ, সকলের কাছে। তো সেই জন্য ভগবানের সৃষ্টির মধ্যে বিমারিও আছে, বিমারি নিবারণেরও ব্যবস্থা ভগবানের তরফ থেকে আছে। হ্যাঁ, ঔষধও তিনি করেছেন, তাহলে ঔষধও তিনি, আর বিমারিও তারই সৃষ্ট, তারই দাস। তো সেই জন্য আমাকে বিচার করে চলতে হবে, সাবধানে চলতে হবে। তো সেই জন্য এই পরিস্থিতির মধ্যে আমরা সকলেই ডিস্ট্যান্স, সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখবো, মাস্ক সকলেই পরবো, আর স্যানিটাইজারই করব। যা যা সরকারি তরফ থেকে আমাদের কাছে প্রতিবন্ধক রয়েছে সেগুলো সব সঠিকভাবে আমরা পালন করব। আর আমরা এক জায়গায় না হয়ে আমরা বিবিধ প্রকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেতে আমরা সাধু সঙ্গে একাদশী ব্রত পালন করি। আগামীকাল একাদশী ব্রত, আর তার পালন হচ্ছে আগামী পরশু সূর্যোদয় থেকে 9:28 মধ্যে একাদশী ব্রতের পালন। আপনারা যথাযথ সেই ব্রত পালন করবেন এবং রাধা ব্রজমোহনের কাছে সবাই প্রার্থনা করবেন যে আমাদের ভক্তি হোক, ভগবত চরণে অনুরাগ হোক, আর সাথে সাথে সকলেই নিজেদের প্রতি খেয়াল রাখুক। আর সর্বদা আমরা সকলে সুখী প্রার্থনা করব। সর্বে সুখিনাম ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।